আমরা অনেকেই ফেসবুকটাকে শুধুমাত্র একটা সামাজিক মাধ্যম হিসেবে জানি। আমরা অনেকে জানি ফেসবুকের মাধ্যমে ইনকাম করা সম্ভব, সেটা ফেসবুক পেজের মাধ্যমে। কিন্তু একটা পেজ মনিটাইজ করার জন্য বা পেজে ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য কী কী রিকোয়ারমেন্ট বা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা আমরা অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো একটি ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য বা পেজে ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য আপনাকে কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। তার আগে বলে নিই, আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে লুডো ফ্যান্টাসি নামের একটা মোবাইল অ্যাপ। এই অ্যাপে থাকছে বিভিন্ন দেশের প্লেয়ারদের সাথে খেলার পাশাপাশি প্রাইভেট রুমের ব্যবস্থা, যেখানে আপনি কোড শেয়ারের মাধ্যমে আপনার প্রিয়জনের সাথে কথা বলতে বলতে গেমটি উপভোগ করতে পারবেন। এবং লিডার বোর্ডে টপ 20-তে স্থান করে নিতে হলে অবশ্যই আপনাকে অধিক ডায়মন্ড কালেক্ট করতে হবে। এবং এই লিডার বোর্ডে টপ 20 উইনার্সরা পাবেন 2000 থেকে 6000 টাকা প্রাইজ মানি জিতে নেওয়ার সুযোগ, যেটা বিকাশ বা পেপ্যালের মাধ্যমে। অ্যাপটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি, সেই সাথে একটি ভিডিও লিঙ্কও দেওয়া আছে। সেই ভিডিওটি দেখে আপনারা জেনে নিতে পারবেন কীভাবে এই লুডো ফ্যান্টাসি অ্যাপটি ব্যবহার করতে হয়। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি আদনান, অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক বঙ্গো। ওয়েলকাম ব্যাক। যেমনটা বলছিলাম, ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। প্রথমত আমাদের একটা ফ্রেশ ফেসবুক পেজের প্রয়োজন হবে। একটি ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় তা অবশ্যই অনেকে জানেন, আর যদি জেনে না থাকেন তাহলে ইউটিউবে যথেষ্ট পরিমাণ ভিডিও আছে, দেখে নিতে পারেন। তারপর আমাদের সেই ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স প্রয়োজন হবে। ইটস এ ইনিশিয়াল চ্যালেঞ্জ। তারপর আমাদের ফেসবুক পেজে আপলোড করা প্রতিটি ভিডিওর ডিউরেশন মিনিমাম 3 মিনিট হতে হবে, এবং অডিয়েন্সকে অবশ্যই আপনার প্রতিটি ভিডিও মিনিমাম 1 মিনিট দেখতে হবে। 1 মিনিটের কম যদি ভিডিও দেখা হয় তাহলে সেটা ভিউ হিসেবে কাউন্ট হবে না আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। তারপর আমাদের প্রয়োজন হবে আমাদের ফেসবুক পেজে 60 দিনের ভেতরে 30,000 ভিউ। তো যখনই আপনার ফেসবুক পেজে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারবেন, তখনই আপনি ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর কীভাবে ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। তার আগে আমাদের জানতে হবে কীভাবে আমাদের ফেসবুক পেজের স্টেটটা অ্যানালাইজ করতে পারি। এর জন্য আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নামের মোবাইল অ্যাপটি ব্যবহার করতে পারি। এই অ্যাপটি ব্যবহার করে খুব ইজিলি আমাদের ফেসবুক পেজের কন্ডিশন অ্যানালাইজ করতে পারবো। এবার কথা বলা যাক আমরা কোন ধরনের ভিডিও আমাদের ফেসবুক পেজে আপলোড করে মনিটাইজ করতে পারবো। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমরা কি টিকটকের বা মুভির বা নাটকের ক্লিপগুলো ডাউনলোড করে আমাদের পেজে আপলোড করতে পারবো, এবং সেখানে আপলোড করে কি আমরা ইনকাম করতে পারবো? এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে অবশ্যই না, কারণ আপনি যে কন্টেন্টগুলো ডাউনলোড করে আপনার পেজে আপলোড করবেন সেগুলো আপনার নিজের কন্টেন্ট না। সো যেহেতু এগুলো জেনুইন কন্টেন্ট না, সেহেতু আপনি এই ধরনের ভিডিও আপলোড করে কখনোই মনিটাইজেশন আশা করতে পারেন না। আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজে জেনুইন বা আপনার নিজের কন্টেন্ট আপলোড করতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে আপনার ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করেও ইনকাম করতে পারবেন বা সেই ভিডিওগুলো মনিটাইজ করতে পারবেন। এবং আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, সেটা হচ্ছে আজকাল দেখা যাচ্ছে ইউটিউবের চেয়ে অনেক ভিডিও ফেসবুকে বেশি ভাইরাল হচ্ছে। ফেসবুকে আপনি যখনই একটা ভিডিও দেখছেন তখন সেটা খুব দ্রুত বা অল্প সময়ের ভেতরে শেয়ার করতে পারছেন। এর ফলে যেটা হয়, প্রচুর ভিউ চলে আসে এবং ইনকামটাও বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে পেরেছি। হোপফুলি ভিডিওটি আপনার অনেক বেশি কাজে আসতে পারে, এবং নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেল কথা বলার চেষ্টা করব ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে। এছাড়াও ফেসবুক রিলেটেড কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জানাতে পারেন। সেখানে রয়েছে আমাদের অনেক দক্ষ মডারেটর এবং মেম্বার্স, যারা আপনাকে ইনস্ট্যান্ট হেল্প করবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে কানেক্ট হতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।